আসসালামু আলাইকুম। সো এখন চলে আসা যাবে আমাদের, যেহেতু আমরা অ্যাডভান্সে চলে এসেছি, সো আমরা এখন একটু কাস্টমাইজ করে ফ্যাশন ব্র্যান্ড লোগো বানাবো। সো এটাকে আমি কাস্টমাইজ বিভিন্ন রকম কাস্টমাইজ বলছি বিকজ অফ আমি কিছু সাইট থেকে আমি ভেক্টর নিয়ে ইউজ করবো। আপনারাও চাইলে এটা করতে পারেন, বাট যে ভেক্টরগুলো আপনারা নিব ইউজ করব, কিন্তু আপনারা চাইলে আমি এখন পর্যন্ত ক্লাসে যা শিখেছি ওই মেথডগুলো ব্যবহার করে সেম ভেক্টরগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে যা দেখছি ফ্যাশন ব্র্যান্ডের লোগো, সাপোজ ব্র্যান্ডের নেম হচ্ছে কি ডিজাইন হাউস। ওকে, সো আমি ডিজাইন হাউসের জন্য সাপোজ আমি একটা ইউজ করব নিডল। ওকে, সো ভেক্টরে গেলাম, দেন ফ্রিতে গেলাম। ঠিক আছে, আমি এখানে লিখলাম নিডল। এখানে অনেক ধরনের নিডলস আমি পেয়ে যাব। So just I have to pick one. জাস্ট একটা স্ট্রেট ভেক্টর আমার দরকার। ফাইন, এখান থেকে আমি একটা নিচ্ছি। ওকে, জাস্ট এই নিডলটাকে ইউজ করব। ডাউনলোড করলাম। ওকে, দেন ডাউনলোড। ঠিক আছে, এটাকে এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পর ফাইল যেটা আমার দরকার, আমার এখানে যে ফাইলটা দরকার ইপিএস ফাইল, এটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম। তো কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। এখানে আর কিছু আমার দরকার নেই, জাস্ট কন্ট্রোল বি। এখন জাস্ট হোয়াইট কালার করে দিলাম এটাকে আমি। ওকে, সো দেখেন এখন আমি কি করব, একটা প্যান টুল নিব, স্ট্রোকে যাব। ওকে, আমি জাস্ট এভাবে করে একটা ড্রয়িং করে দিব। ডি ড্র করব। দেখেন সো আমার ডিটার কার্ভটা ঠিক হওয়ার জন্য আমি এখানে একটা কাজ করতে পারি। ইলিপস টুল নিব, এটাকে এভাবে ড্র করে দিব। ফাইন, ড্র করে দিয়ে আমি শিফট অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করব। ওকে, এভাবে এভাবে রাখার পর এটাকে আমি একটু অপাসিটি ড্রপ করে দিব। ফাইন, ড্রপ করে দিয়ে এটাকে আমি কন্ট্রোল টুল দিয়ে লক করে দিলাম। প্যান টুল নিলাম। ওকে, জাস্ট আমার প্যান টুলটা আমি এখান থেকে এখন এটাকে আমার মেইন একটা কি সাপোর্টিং লাইন হিসাবে আমি ব্যবহার করতে পারছি। দেখুন জাস্ট এতে করে কি আমার ডিটা একদম পারফেক্টলি ডিতে পরিণত হবে, মানে কার্ভটা। ঠিক আছে, কিছু কার্ভ হয়তো একটু এদিক সেদিক হতে পারে, সেটা আমরা আবার কি ম্যানুয়ালি ঠিক করে নিতে পারবো, বিকজ আমরা প্যান টুলের ব্যবহার শিখে গিয়েছি। দেন এভাবে করে লাইক একটা রোপ যেভাবে পরে। ওকে, সেটাকে যদি আমি সাইডে নিয়ে যাই, আমি এখানে দেখতে পারবো এটা কোনো কার্ভ লাইনে কি সমস্যা আছে কিনা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেক্ট করব। ঠিক আছে, এভাবে সিলেক্ট করলে তাহলে এখানে কোনো লাইন যদি প্রবলেম থাকে তা আমার এখানে দেখা যাবে। সো ওকে ফাইন, অবজেক্টে যাব। অবজেক্টে গিয়ে আমি আনলক করলাম, এটাকে আমি রিমুভ করে দিলাম। ফাইন, তাও কোনো কাজ আছে কিনা দেখতে হবে না। ইটস ওকে, এভরিথিং ওকে। দেন আমি এটার পয়েন্ট একটু বাড়িয়ে দিলাম। দেন আমি এখান থেকে উইথ প্রোফাইল ফাস্টটা দিলাম। ওকে, দেখুন স্মুথলি কিন্তু জিনিসটা হয়েছে। ডি, সো এখন এটা তো হল, একটু পয়েন্ট বাড়িয়ে দিই। ফাইন, হওয়ার পর এটাকে সিলেক্ট করলাম। অবজেক্টে যাব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ফাইন, সো এটাকে এখন কিন্তু দেখে মনে হচ্ছে না যে কি এটা সুতাটা এটার ভেতর দিয়ে গিয়েছে, ঠিক না? মনে হচ্ছে না। সো এটাকে তো ওভাবে একটা ফিলে নিতে হবে, ঠিক না? সাপোজ আমরা এখানে ওয়্যারের কালারটা দিলাম ব্লু। ওকে, এখন যেটা করতে হবে, এবার সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অবজেক্টে গিয়ে হোয়াইট কালার করে দিব। ঠিক আছে, সো শিফট এম দিব। আগে শিফট এম দিকে আমি এখান থেকে বাই ডিফল্ট হোয়াইট কালার করে দিব, বিকজ আমার পয়েন্টটা হোয়াইট কালার। অলটা ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যেত। এখন কি করব, আমরা এখান থেকে শিফট চেপে জাস্ট ক্লিক করব, তাহলে যে পোর্শনটা হোয়াইট করার ওইটাই কি হবে, হোয়াইট হবে। এখন দেখেন এটা মনে হচ্ছে ভেতর দিয়ে চলে গেছে। ওকে, সো এটাকে এখন করতে পারি, এটাকে শিফট অল্টার চেপে ধরে নিচে পাঠিয়ে দিতে পারি।
এটা করার পর এখান থেকে একটা জিনিস সেটা হচ্ছে কি আমি যদি এটাকে নিচে পাঠিয়ে দিতে চাই সেক্ষেত্রে কি হচ্ছে পুরোটাই চলে যাচ্ছে। তাহলে একটা কাজ করি আমি, আচ্ছা এটাকে আমি হোয়াইট কালার করে দিই। এটা হয়েছিল যদিও আমি কন্ট্রোল জেড দিয়াতে চলে গেছে। সো এটাকে আমি কি করব, হোয়াইট তো শিফট এম, ঠিক আছে, জাস্ট শিফট চেপে এখানে ক্লিক, ওকে দেখেন নিচে চলে গেছে, ফাইন। সো আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ শিফট অল্টা চেপে ধরে ছোটো করলাম, জাস্ট দেখাচ্ছি বিভিন্ন রকম ফরমেশন করে দেখাচ্ছি, এগুলো মনে রাখতে হবে আপনাদের। জাস্ট এখন আমাদের লেখা হবে ডিজাইন হাউস, এটা হচ্ছে কি লেখা, ঠিক আছে। সো এখান থেকে কন্ট্রোল টি দিলাম। আমি এই যে এই একটা জিনিস সেটা হচ্ছে কি এখানে ওয়াটারমার্ক, এটার মাধ্যমে আমার এখানে যত ধরনের ফন্ট ইনস্টল করা আছে সব কিছু কি দেখা যাবে। যদি এটা এখানে দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, এটা কিভাবে দেখবেন এটার জন্য অবশ্যই আপনারা আমাকে নক দিবেন, নক দিলে আমি আপনাদেরকে পার্সোনালি জিনিসটা দেখিয়ে দিব, ঠিক আছে। সময় স্বল্পতার কারণে এখন এখানে এটা দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিব। সো এখানে এটার মাধ্যমে আপনারা এখানে কি কি ফন্ট ইনস্টল করা আছে সবগুলো দেখতে পারবেন। আমি জাস্ট টাইমটা সেভ করার জন্য আমি এক্সটেনশনটাকে কাজে লাগাচ্ছি, অন্য কিছু না। সো যেহেতু একটু আর্টিস্টিক, তো এখানে এমএল ফি, ঠিক আছে, এমএল ফি আমি এই ফন্টটাকে ইউজ করতে পারি যদি আমি এখানে সিলেক্ট করার পর আমি এখানে গিয়ে যদি লিখি সেম ফন্ট, ঠিক আছে, এমএল ফি, ওকে জাস্ট নাইস, দেখেন কি সুন্দর লাগছে, ওকে। সো এটা একটা গেল, ঠিক আছে, জাস্ট ডিটা দিয়ে আমি করলাম। এখন আপনাদেরকে আমি বেসিক আইডিয়াগুলো দিচ্ছি, লাইক এখন আপনারা যদি চান এখান থেকে একটু লাইক এখানে আরো অনেক ধরনের কি লোগো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সাপোজ একটা হ্যাঙ্গার, ঠিক আছে, জাস্ট দেখালাম একটা হ্যাঙ্গারকে আপনি নিলেন, এখানে আপনি আপনার ব্র্যান্ডের নামটাকে এভাবে ইউজ করতে পারেন। তারপর এই ধরনের ডলস, এগুলো যখন আমরা এই যে ইলাস্ট্রেশনগুলো শিখবো তখন এগুলো আমরা জেনে যাব, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এডিডাস, এগুলো অনেক মিনিংফুল থাকে, এগুলো আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে। আমরা যেহেতু ফ্যাশন ব্র্যান্ড টাইপসের করছি, ঠিক আছে, আমাদেরটা আমাদের মতো করে হলে হচ্ছে, ওকে। তারপর হচ্ছে কি আপনি চাইলে এখানে ফ্লাওয়ার্স দিয়ে করতে পারেন, এভাবে একটা ফ্লাওয়ার্স আমি এখন যেভাবে ড্র করলাম, এই যে আইকনিক যেটা, সরি আইকনিক বলছি, সিম্বলিক যেটা করলাম ওইটার মাধ্যমে আপনারা করতে পারেন, নিডল দিয়ে করতে পারেন। তারপর সাপোজ বিভিন্ন রকম কনসেপ্টের মাধ্যমে আপনারা জিনিসটাকে বেস করে লোগোটাকে আপনারা ডিজাইন করতে পারেন, লিফ দিয়ে করতে পারেন, সিম্পলিভাবে আরও সিম্পলি থেকে করতে পারেন। জাস্ট একটা হ্যাঙ্গারকে দেখেন এখানে বাটারফ্লাই করে করেছে, আপনারা ওইভাবে ক্রিয়েটিভভাবে থিঙ্কিং করে করতে পারেন। সো জিনিসটা হচ্ছে কি এতটুকু, মানে একদম সিম্পলিসিটির মধ্যে আপনার করতে হবে। আমি জাস্ট ডিটাকে দেখেন একটা নিডল দিয়ে জাস্ট কি করলাম, একটা সুতার মধ্যে করে দিলাম। এখন সাপোজ এখানে ডিটাকে আপনার এখানে সাপোজ এটা হতে পারে যে কি ফ্যাশন, ঠিক আছে, তো ফ্যাশনটাকে আপনি সাপোজ আপনি চিন্তা করেন যে আপনি হ্যাঙ্গার দিয়ে করবেন, সো এফটাকে আপনি ওইভাবে হ্যাঙ্গার দিয়ে কীভাবে করা যায়, কতভাবে করা যায়, এগুলো আপনার চেষ্টা করা যায়। এখন লোগো তো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কোটি কোটি করা যায়, এখন আমার এখানে কোটি কোটি এতগুলো ফরমেশন কিন্তু এখানে দেখানো সম্ভব না, যেহেতু কোর্সটাও শর্ট, সময়ও শর্ট টাইমের মধ্যে দেখাতে হচ্ছে। হ্যাঁ অবশ্যই আমার কাছ থেকে আপনি হেল্প পাবেন করার সময়, যদি আপনি কোনো রকম প্রবলেমে পড়েন আমি আপনাকে আইডিয়া জেনারেট করার জন্য অবশ্যই সাজেস্ট করবো, এটা এভাবে করুন, এটা এভাবে করুন, কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। সো আশা করবো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন, এবং পরবর্তী যদি আরও কোনো সমস্যা হয় এর জন্য আমাকে অবশ্যই নক দিবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।